ছলনার বেড়াজালে বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বটা আবদ্ধ। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বটা, এটা হচ্ছে একটা ছলনার বেড়াজালে আবদ্ধ। আমরা যদি দেখি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয়ী অর্জনের পরে বাংলাদেশে হত্যা, খুন, গুম এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কুন্দল লেগেছিল এবং হচ্ছে এই কুন্দল লাগানোর পিছনে এবং এই হত্যার পিছনে এবং এই লুটপাটের এর পিছনে যে দেশটি দায়ী সেটা ছিল ভারত। আমরা যদি দেখি যে ভারত কী করেছে, শুধু তাই নয় যে ভারতের স্বার্থে কিন্তু ১৯৭৪ সালে মুজিব এবং ইন্দিরা যে চুক্তি করেছে, এই যে ছিটমহলগুলা বিনিময় হয়েছে, এটা কিন্তু ভারতের স্বার্থে হয়েছে। সেকেন্ডলি হচ্ছে আমরা যদি দেখি যে তাদের কলকাতা বন্দরটাকে বাঁচানোর জন্য আমাদের দেশের যে গঙ্গা নদী, যেটা আমাদের দেশে পদ্মা নদী, এই পদ্মা নদীর হচ্ছে উজানে তারা হচ্ছে একটা বাঁধ নির্মাণ করেছে। এর ফলে আমাদের যে উত্তরাঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ বৃষ্টির দিনে, অর্থাৎ যে সময় বর্ষাকালে বন্যার প্রকোপ প্রচুর বেড়ে যায়, আবার হচ্ছে গ্রীষ্মকালে অর্থাৎ যে সময় যে খরার মৌসুমে যে সময় একটু পানির জন্য হাহাকার, ওই সময় তারা একটুও পানি দেয় না। অর্থাৎ ন্যায্যতার ভিত্তিতে তারা সেই পানি বন্টনটা করে না। অর্থাৎ তাদের কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষের আর্থসামাজিক যে অবস্থাটা, বাংলাদেশের যে সেচ প্রকল্প, বাংলাদেশের যে কৃষি জমি, বাংলাদেশের যে নদীর নাব্যতা, এই সবগুলো কিন্তু এই ফারাক্কা বাঁধের জন্য কিন্তু হারিয়েছে। যদিও এটা নিয়ে বিভিন্নভাবে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু এটা শুধু খাতা কলমেই রয়ে গেছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন এখনও তারা পুরোপুরি করে নাই। এবং হচ্ছে এটা পুরোপুরির জন্য বিভিন্ন সরকার, শেখ হাসিনার আমলে বিভিন্নভাবে এটা হচ্ছে বাস্তবায়নের কথা বলা হলেও কিন্তু এটা হচ্ছে মমতা ব্যানার্জি ছিলেন তদানীন্তন যে মুখ্যমন্ত্রী, তিনি দোষ দিতেন হচ্ছে মোদিকে, এবং মোদি বলতেন যে এটা হচ্ছে যে মমতা ব্যানার্জির কাজ, এবং মমতা ব্যানার্জি যদি এখানে না আসে তাহলে এটা নিয়ে আমার কোনো এটা নিয়ে আমার কোনো দায়িত্ব নেই, মানে একজন আরেকজনকে দোষ দিতেন। সেকেন্ডলি শুধু এইখানেই তারা হচ্ছে ক্ষান্ত থাকেনি শুধু ফারাক্কা বাঁধ নিয়ে। এরপরে তারা কী করেছে, তারা হচ্ছে তিস্তা বাঁধ তৈরি করেছে, তারা হচ্ছে টিপাই মুখ বাঁধ তৈরি করেছে। এই জিনিসগুলো কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে, যা বাংলাদেশের মানুষের একটা চরম ক্ষতির মুখে পড়েছে। বেসিক্যালি বাংলাদেশের উত্তরাঞ্চলের যে মানুষ, উত্তরাঞ্চলের যে কৃষকগুলো, তাদের হচ্ছে মৎস্য আহরণ থেকে শুরু করে একজন কৃষিকাজে যে পানির যে একটা যে ব্যবহার, এটা কিন্তু রিডিউস হয়েছে চরমভাবে। আমরা শুধু তাই নয়, আমরা যদি দেখি এই যে সম্পর্কটা হচ্ছে যে তিক্ততা করার একটা হচ্ছে এই সম্পর্কটা যে তিক্ততা হচ্ছে থেকে একটু যে মিষ্টি করার যে একটা হচ্ছে যে পায়তারা চলছে, যে কীভাবে যে তারা আমাদের দেশের আমাদের এই 5ই আগস্ট খুনি হাসিনা হচ্ছে এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। হচ্ছে বাংলাদেশের সাথে যে ভারতের যে সরকারের হচ্ছে হয় একটা 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 মিটিং হয়। এই মিটিংয়ে কিন্তু হচ্ছে যে মোদিকে কিন্তু মোদিকে কিন্তু যে ডক্টর ইউনূস বলেছিলেন, আপনার দেশে বসে কিন্তু যে হাসিনা কিন্তু হচ্ছে বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে অনলাইনে, আপনি তাকে হচ্ছে একটু অফ থাকতে বলেন, এবং সে কিন্তু যে তাকে বাংলাদেশে যে প্রত্যাবর্তনের ব্যবস্থা করে দেন। এটা কিন্তু শেখ হাসিনার কে নিয়ে আসার জন্য কিন্তু ইউনূস মোদিকে বলেছিলেন। নট অনলি দ্যাট, তারা কিন্তু এই নির্বাচনকেও কিন্তু একটা ভালোভাবে ম্যানিপুলেট করেছিলেন, এবং হচ্ছে এই নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এই যে হাদি হত্যার বিচার নিয়ে কিন্তু যে ভারতের বর্তমান যে যে মুখ্যমন্ত্রী ছিলেন, যে তিনি কিন্তু এটা বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে হাদি হত্যার সাথে কারা সম্পৃক্ত এটা কিন্তু আমি জানি, এবং এটা যদি বলে দেই তাহলে বাংলাদেশে কিন্তু আবার হচ্ছে আন্দোলন শুরু হবে। এই যে জিনিসগুলো কিন্তু ভারত জানতো। এবং নট অনলি দ্যাট, আমরা যদি দেখি 2000 যে এই সম্পর্কটাকে একটু মিষ্টি করার হচ্ছে যে প্রচেষ্টা, এটা কীভাবে, অর্থাৎ 2000 এই যে কিছুদিন আগে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি হচ্ছে বেনাপোল হয়ে বাংলাদেশে আসেন, এবং তিনি এসে একটা কথা বলেন, এবং তিনি বলেন যে হচ্ছে ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 120 কোটি, অর্থাৎ দুই দেশের প্রায় 160 কোটি মিলে যদি আমরা কাজ করি, তাহলে বাংলাদেশ হচ্ছে একটা পৃথিবীর বৃহত্তম, বাংলাদেশ সহ ভারত এই অঞ্চলটা পৃথিবীর একটা বৃহৎ অর্থনৈতিক এবং মানব সম্পদে পরিণত হবে, বৃহত্তম একটা অর্থনৈতিক অঞ্চল এবং মানব সম্পদ অঞ্চলে পরিণত হবে। নট অনলি দ্যাট, আমরা যদি একসাথে হয়ে যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই অঞ্চলটা একটা বৃহৎ শক্তিরূপে একটা অঞ্চল আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এই কথাটা কিন্তু তিনি বলেছেন। এটা যদি তিনি রাজনৈতিক কৌশলে বলেন তাহলে ভিন্ন কথা, আর যদি অন্যভাবে বলেন তাহলে আমাদের সরকারকে একটু ভেবেচিন্তে এই বিষয়টাকে দেখতে হবে। আবার আমরা দেখেছি এই যে শেখ হাসিনাকে যদি প্রত্যাবর্তন করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা চরম ক্ষতি হবে। আমরা দেখেছি 1981 সালে যে সময় জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তার ঠিক 13 দিন আগে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিল। এই শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঠিক 13 দিন পরে কিন্তু মেজর শহীদ জিয়াউর রহমানকে কিন্তু হত্যা করা হয়। সো শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিন্তু হচ্ছে ভারত
কিন্তু বাংলাদেশ সরকারকে চাপ দিতে পারে, অথবা এই যে সম্পর্কের জন্যই হতে পারে বাংলাদেশ সরকারের সাথে তাদের হচ্ছে যে মনোমালিন্য হতে পারে, এবং এই বিষয়ে আরও সতর্ক হতে হবে। নট অনলি দ্যাট, ভারত কিন্তু বর্তমান সময়ে এই যে নির্বাচনী যে সরকার আসার পরে তারা কিন্তু পুশিং করছে, এবং পুশিং নিয়ে এবং হচ্ছে শুভেন্দু, যে ভারতের যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার, তিনি কিন্তু হচ্ছে বলেছেন আমরা প্রায় 5,000 হচ্ছে যে 5,000 অবৈধ যে নাগরিককে কিন্তু আমরা ভারতে পুশিং করেছি। সে কিন্তু এই কথা বলেছে। তারপরে আমরা প্রতিনিয়ত কিন্তু এই পুশিংয়ের ঘটনাটা কিন্তু আমরা দেখে যাচ্ছি। বাংলাদেশের ভারতের যে বন্ধুত্ব, ভারত বাংলাদেশকে পুতুল বানিয়ে রাখতে চায়, অর্থাৎ ভারত যেটা বলবে সেটাই বাংলাদেশের মানুষকে বা বাংলাদেশ সরকারকে মানতে হবে। কিন্তু এটা কিন্তু হচ্ছে যে শেখ হাসিনার আমল নয়, এটা কিন্তু বর্তমান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদীর আমল। দ্যাটস ওয়াই হচ্ছে এইখানে ভারতের সাথে আমাদের সম্পর্কটা হবে একটা ন্যায্যতা এবং সমতা এবং উইন উইন লাভের ভিত্তিতে। সো এই বিষয়ে আরও আমাদেরকে সতর্ক থাকতে হবে। কালকে রাতে দেখলাম হিন্দুদেরকেও উস্কানি দেওয়া হয়েছে, এবং যে উস্কানিতে হচ্ছে হিন্দুরা মাঠে নেমেছে এবং তারা হচ্ছে আন্দোলনে যে সক্রিয় হচ্ছে। নট অনলি দ্যাট, রংপুরের মানুষজনরা তারা এইভাবে পোস্ট করছে যে রংপুরকে বাঁচাও, এরকমভাবে আমরা দেখেছি, এবং এটা কী হয় তো বোঝা যাচ্ছে না। নট অনলি দ্যাট, এদিকে আবার হচ্ছে চট্টগ্রামের যে চট্টগ্রাম যে অঞ্চলটা রয়েছে, বাংলাদেশের যে বাণিজ্যের যে প্রধান একটা ধারা, যে প্রধান একটা শহর, এই শহর কেন্দ্রিক যে এই বিভাগে যে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, এদের দ্বারা হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলে এদেরকে ইনস্টিগেট করে হচ্ছে তো বাংলাদেশের জন্য একটা সার্বভৌমত্বের একটা হুমকি তারা দাঁড় করেছে। যাই হোক, এগুলো নিয়ে সরকারকে আরও ভাবতে হবে, এবং সরকারকে আরও শক্তিশালীকরণ করতে হবে, সামরিক শক্তিকে আরও শক্তিশালীকরণ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।